খুব রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লাক্ষাদ্বীপ যাওয়ার পর এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করে সেখানে ভারতীয় ট্যুরিস্টদের আহ্বান করার পর থেকেই মালদ্বীপের নতুন ক্ষমতায় আসা সরকারের কিছু মন্ত্রী বেজায় চটেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মালসা শরীফ, মারিয়াম সুইনা ও আবদুল্লাহ মাজিদ। এরা সকলেই মালদ্বীপের মিনিস্ট্রি অফ ইউথ এম্পাওয়ারমেন্ট, ইনফরমেশন এবং আর্টসের মন্ত্রী। মারিয়াম সুইনা তার সোশ্যাল মিডিয়া পোস্টে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলেছেন জোকার। এছাড়াও তাকে দ্য পাপেট অফ ইসরায়েল বলতেও ছাড়েননি। মালসা শরীফ নরেন্দ্র মোদীজিকে টেররিস্ট বলতেও ছাড়েননি। তবে যে মালদ্বীপের সাথে 50 বছরেরও বেশি সুসম্পর্ক ছিল, তাতে চির পড়ার পেছনে কারণ কি? বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আলোচনা করব। মালদ্বীপে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে আগে আসে ভারতীয় পর্যটকদের নাম। 2023-এর গ্লোবাল রিপোর্ট অনুযায়ী 2,09,198 জন ভারতীয় পর্যটক মালদ্বীপে যান। তবে মনে করে দিই মিশন ক্যাকটাসের কথা। 1988 সালে মালদ্বীপে গৃহযুদ্ধ চলাকালীন কিছু ভাড়াটে সৈন্যরা শ্রীলঙ্কার এক জাহাজ হাইজ্যাক করে মালদ্বীপকে দখলে আনার চেষ্টা করেন। সে সময় মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল গায়ুম শ্রীলঙ্কা ও পাকিস্তানকে সাহায্যের জন্য বললেও কেউই মালদ্বীপকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এই ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ভাড়াটে সৈন্যরা মালদ্বীপের প্রেসিডেন্ট ভবনেও আক্রমণ করেন। তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল গায়ুমকে পালাতে বাধ্য করেন। সে সময় প্রেসিডেন্ট গায়ুম ভারতের সাহায্য চায়। একমাত্র ভারতই তাদের সাহায্য করতে এগিয়েছিল। 1988 সালে 3রা নভেম্বর ভারত মিশন ক্যাকটাস শুরু করে ও ভাড়াটের সৈন্যদের হত্যা করে মালদ্বীপকে সুরক্ষিত করে, যার জন্য ইউএসএ প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও ব্রিটিশ প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার ভারতকে ধন্যবাদ দেন। এছাড়াও করোনার সময় 30,000 ভ্যাকসিন ভারত মালদ্বীপে পাঠায়। 2004-এ সুনামি বিধ্বস্ত মালদ্বীপ বা 2014-র ওয়াটার ক্রাইসিসের সময় সবচেয়ে বেশি সাহায্য মালদ্বীপকে ভারতই করেছিল। মালদ্বীপের 70% মিলিটারি ট্রেনিং ভারতীয় আর্মির মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও ভারত মালদ্বীপের প্রত্যেক ইকোনমিক্যাল ইয়ারে $1 বিলিয়ন দিয়ে সাহায্য করে, যা মালদ্বীপের সোশিও ইকোনমিক্যাল কালচার যেমন হসপিটাল ও কলেজ বানাতে সাহায্য করে। তবে ভারতের সাথে সম্পর্কে চির ধরার কারণটা কি? এইসবের পেছনে রয়েছে চাইনিজ মদদ। হ্যাঁ বন্ধুরা, চায়নার হাতই রয়েছে মালদ্বীপকে এর পেছনে উস্কানির জন্য। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু, যিনি 17 নভেম্বর 2023 মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট মইজুর ইলেকশন ক্যাম্পেনিং এর বেশিরভাগ ফান্ডিংই এসছে চায়না থেকে এবং ইলেকশনে মইজুর এজেন্ডাই ছিল ভারত বিদ্বেষী। ইসরায়েলকে সাপোর্ট করার পর থেকেই মইজুর পলিটিক্যাল ক্যাম্পেইনের মূল বক্তব্য ছিল ইন্ডিয়া আউট স্লোগান, এবং তিনি এটাও বলেছেন প্রেসিডেন্ট হলে চায়নার সাথে তিনি আরো ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবেন, এবং তিনি সেটাই করছেন। যেখানে মালদ্বীপের সমস্ত প্রেসিডেন্টরা তাদের প্রথম বিদেশ সফর হিসাবে ভারতকে বেছে নেন, সেখানে মইজু বেছে নিয়েছেন তুর্কিকে। এই সেই তুর্কি যারা ভারতের আর্টিকেল 370 চরম বিরোধিতা করেছিল। তার দ্বিতীয় বিদেশ সফর রেখেছেন চায়নাতে। সেখানে মাইজু 20টি চীনা এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল মালদ্বীপ ট্যুরিজম, রোড অ্যান্ড বিচ কনস্ট্রাকশন। মাইজু তার ক্যাম্পেনিংয়ে ইন্ডিয়া আউট স্লোগানই মূল মুদ্রা রেখেছিলেন এবং ভারতের কাছে দরখাস্ত করেছেন মালদ্বীপে যেসব ইন্ডিয়ান আর্মি রয়েছে তাদেরকে ইমিডিয়েট সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে। এর আগেও 2013 সালে আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন এবং সেম মাইজুর মতোই পিপলস ন্যাশনাল কংগ্রেসের লিডার ছিলেন। তাকেও প্রো চায়না লিডার বলা হতো, যার পথ অনুসরণ করেছেন বর্তমান প্রেসিডেন্ট মাইজু। বর্তমানে ইয়ামিন জেলবন্দী। বর্তমান চায়না সফরে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মাইজু ও চীনের প্রেসিডেন্ট সিং জিনপিং এর মধ্যে এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে, যেখানে মাইজু 11টি প্রজেক্ট চাইনিজ কোম্পানিকে অথরাইজেশন দিয়েছে মালদ্বীপে করার জন্য। ভারত বিদ্বেষী ও চায়না প্রো লিডার মাইজু হয়তো ভুলে গেছেন কিছু বছর আগে নেপালের প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলির কথা। চায়নার সাথে কোলাবোরেশন করায় সে দেশের সরকারের কি অবস্থা হয়েছিল? গদি ঝাড়তে বাধ্য হয়েছিলেন নেপালের প্রাইম মিনিস্টার ওলি। সেম একই রকম অবস্থা হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সারও। চায়নার সাথে জোট করায় তাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়েছিল, কোলাপস হয়ে গিয়েছিল তাদের সোশিও ইকোনমিক্যাল সিস্টেম। তবে সবকিছুর শেষে বন্ধুরা একটাই কথা বলার, ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র কি পারবে ভারতের সাহায্য ছাড়া চলতে? এক কথায় বলতে গেলে না। তবে মাইজুর থেকেও যদি কারোর ক্ষতি হয়ে থাকে তবে হবে সে দেশের সাধারণ মানুষের। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো রকম জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।